যে ছেলেটি সারা দিন বন্ধুদের সাথে আড্ডা আর উড়োউড়িতে ব্যস্ত থাকতো, বাবার কথা তার কানেই নিত না, সেই ছেলের চোখে আর জল। বিছানায় শুয়ে থাকা অসুস্থ বাবা শেষবারের মতো ছেলের মাথায় হাত রেখে একটা কথা বলেছিল, আর সেই কথাটাই ছেলেটার জীবনটা পুরোপুরি বদলে দিল। কি ছিল সেই শেষ কথাটা? এই গোটা গল্পটা কোনো কাল্পনিক গল্প না, এটা আমাদের চারিপাশে চেনা এক গল্প। একটি ছেলে ছিল, তার নাম হচ্ছে শুভ। তার বাবা একটা ছোটখাটো কাজ করত, মোটামুটি ভালোই সংসার চলতো। সেই ছেলেটা পড়াশোনা শেষ করে সে সবসময় নিজের বন্ধুদের সাথে আড্ডা মারা, রাত করে ঘর ঢুকা, এবং যখন বাবা বোঝাতো যে দেখ, এইটা সময়টা আড্ডা মারার নয়, এটা সময় নষ্ট করার সময় না, এটা নিজের পায়ে দাঁড়াবার সময়, এই সব কথা শুনে সেই শুভ সবসময় মনে করতো বা বলতো যে বাবা, তুমি অনেক খিটখিটে করো, বাবা তুমি অনেক কথা বলো। কিন্তু জীবন এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন সেই শুভর বাবার অনেক অসুস্থ হয়ে গেল। অসুস্থ হবার পর হসপিটালে ভর্তি করলো। যখন শুনেছে, শুভ যখন দেখলো যে তার বাবার এত শরীর খারাপ, হসপিটালে ভর্তি হয়েছে, সেই শুভর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। নেমে এলো তার জীবনে এক বিশাল অন্ধকার। তার বাবার শেষ নিঃশ্বাস চলছিল। ডাক্তারদের সঙ্গে যখন শুভ কথা বলছিল, তখন ডাক্তাররা বলল যে আপনার বাবার কাছে আর সময় বেশি নেই। তো যখন শুভ তার বাবার কাছে বসলো বেডের সামনে, তার বাবা কাঁপানি কাঁপতে হাতটা যখন তার ছেলের হাতে ধরলো, সেই যে একটা কথা বলল যে দেখ বাবা, আমি তোর জন্য কোনো বাড়ি করতে পারিনি, দেখ বাবা, আমি তোর জন্য কোনো রকম ব্যাংক ব্যালেন্স রাখতে পারিনি, যদি তোর জীবনে আমি যতটা পেরেছি গুছাবার চেষ্টা করেছি, তোর মনে কোনো ক্ষোভ রাখবি না। কিন্তু আজ আমি তো চলে যাচ্ছি, জানিনি কতটুকু সময় আছে, কিন্তু তুই আমাকে একটা কথা দে, তুই নিজের পায়ে দাঁড়াবি, সবসময় মনে রাখবি বাবার টাকায় আর অন্যের ভরসায় কখনো জীবনে উন্নতি হয় না। তুই নিজের পায়ে দাঁড়াবি, নিজের যোগ্যতায় তুলবি। আর একটা কথা মনে রাখবি, বাবা মা কিন্তু নাম দেয়, নাম কিন্তু নিজেকে কামাতে হয়। এই কথা বলে শুভ তার বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। শুভ এই যে কথাটা, এই কথাটাই ওর জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট রয়ে গেল, যে আমার বাবা আমাকে একটা অনেক বড় শিক্ষা দিয়েছে। তারপর থেকে শুভ একটা ছোটখাটো কাজ করতে শুরু করলো। তারপর এই কাজ করতে করতে সে তার নিজের আড্ডা, বন্ধুদের ফোন, এই সব কিছু ত্যাগ করে দিল। শুধু তার নিজের কাজ আর তার পিছনে ফেলে রাখা পরিবার, যেহেতু এখন শুভর বাবা নেই। তো এরকম করতে করতে সেই ছেলেটা 5 বছর 6 বছর পর নিজে ছোটখাটো ব্যবসা করলো। সেই ব্যবসা করতে করতে শুভ আজ 5 থেকে 6 বছর পর সফল হয়েছে, এবং এখনো সে তার বাবাকে মনে রাখে। সে ভেবেছে যে আমার বাবা ঠিক কথাই বলেছিল। তাই একটা কথা বলছি, মনে রাখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধকে সাপোর্ট করবেন। যতদিন মা বাবা বেঁচে থাকবে, ততদিন তুমি ঘরের রাজপুত। কেননা তখন তুমি কিচ্ছু বুঝতে পারবে না যে এই দুনিয়াটা কত কঠিন, এই দুনিয়ার মানুষরা কীরকম। যখন তোমার বাবা নেই, যখন দায়িত্বটা তোমার কাঁধে এসে পড়েছে, তখন তুমি নিজের দায়িত্বটা বুঝতে পেরেছো। সবসময় মনে রাখবে, বাবা মা হচ্ছে বিশেষ করে একটা বট গাছের মতো, যতদিন তারা থাকবে তারা ছায়ায় রাখবে তোমাদেরকে, কিন্তু তোমাকেও নিজের দায়িত্বটা পালন করতে হবে। কেননা কেউ কারোর জন্য অপেক্ষা করে না। আজ বাবা ছিল, তোমাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে, সুযোগ করেছে, তুমি সেই সময় পড়োনি, তার জন্য দোষটা তোমার। কিন্তু বাবা যেতে যেতে শুভকে যে কথাটা বলল, শুভর সেই একটা কথাই পুরো জীবনে মোড় ঘুরিয়ে দিল, পুরো জীবনটাই বদলে রেখে দিল। তাই যতদিন বাবা মা থাকবে, ততদিন নিজের পায়ে দাঁড়াও, সফল হওয়ার জন্য সব রকম চেষ্টা করো, কিন্তু সৎ পথে, যাতে বাবা মা গর্ব করতে পারে যে হ্যাঁ, আমার ছেলে অমুক কাজ করে, আমার ছেলে অমুক জায়গায় কাজ করে, বা আমার ছেলে আজ সফল হয়েছে। তো এই ভিডিওটা তাদের সবার সাথে শেয়ার করবে, যাদের এই মুহূর্তে হয়তো বাবা নেই, তারা কষ্টটা বুঝতে পারছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে পরের ভিডিওর টপিকে।